বাংলা ভাষা তো 2024 সালে 1000 বছর পূর্ণ করেনি, তকমাটা এসছে, আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। এই তকমাটা যেটা শুধু এলো যে প্রসঙ্গে, মানে যে তোড়ে, সেটা একটা রাজনীতি যেটা বুঝিয়ে দেয় যে হলো একসাথে মারাঠি বাংলা, তাই এই তোড়ে দিয়ে দিতে হলো, কারণ মারাঠিদের এই সময় তুষ্ট করতে হবে। আমি শুধু ভাবছি 2021-এ নির্বাচন হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত লিখতেন, সেই ভাষাটাকে এবার আপন করে নিন, আর এইসব মানে বলিউড থেকে আর হিন্দি অক্ষর থেকে আপনার ধর্মচেতনা শেখাটা আমাদের জন্য লজ্জাকর। একজন হিন্দিভাষী সে পশ্চিমবঙ্গে হাওড়া স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে, যে কোনো স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে। একটা বাঙালি বিহারে গিয়ে, ইউপিতে গিয়ে এটা দেখতে পাবে না কেন? কেন্দ্রীয় সরকার যেন আসলে হিন্দি সরকার। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রীয় সরকারের, এবং আপনি এর আগে কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্র সরকার বাংলা বিদ্বেষী, এখন কি বলবেন? ধ্রুপদী ভাষা যে তকমা কেন্দ্রীয় সরকার দেয়, এটা কেন্দ্রীয় সরকারই একমাত্র দিতে পারে। এটার জন্য দরকার অন্তত 1000 বছরের সেই ভাষার একখানা লেখ্য ইতিহাস এবং তার প্রমাণাদি। তো বাংলা ভাষা তো 2024 সালে 1000 বছর পূর্ণ করেনি। আজ থেকে 1000 বছর আগে বাঙালি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি এগুলো প্রমাণ করে গেছেন তার প্রামাণ্য গ্রন্থ ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেতে। আমরা যেটা লক্ষ্য করলাম যে বাংলা পক্ষর যে দীর্ঘ লড়াই এই জিনিসটা আদায় করে নেবার জন্য, আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, আজ থেকে নয় 2018 সাল থেকে। আমরা রাজ্য সরকারকে চিঠি লিখেছি উদ্যোগ নিতে, যদিও ওই উদ্যোগটা যেহেতু কেন্দ্রীয় সরকারি তকমা, ফলে এখানে রাজ্যের আলাদা করে উদ্যোগ নেবার দরকার নেই, কিন্তু তাদেরই উদ্যোগ নিতে হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিকে চিঠি লিখেছিলাম, আমরা কংগ্রেসকে চিঠি লিখেছি, এবং এর ফলে যেটা দেখেছি কয়েকটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এগুলো পার্লামেন্টে তোলা হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন এবং বহরমপুরের সাংসদ ছিলেন। এখন ভেবে দেখুন ইউসুফ পাঠান কী সব করতো। এ কারণেই বাংলা পক্ষ নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর সমর্থন করেছিল ইউসুফ পাঠানের বিরুদ্ধে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য CPIM-এর, তিনি পার্লামেন্টে সরব হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার এই যে তথ্য প্রমাণাদি একসঙ্গে জোগাড় করে 3 ভলিউমে, মোটামুটি 3টে ভলিউমে এই তথ্য প্রমাণ দিয়ে সম্বলিত করে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছিল। এমন নয় যে এই তথ্য প্রমাণগুলো কেন্দ্র সরকার নিজেরা জোগাড় করতে পারতো না, তারা করেনি, করে তকমাটা এসছে, আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। এই তকমাটা যেটা শুধু এলো যে প্রসঙ্গে, মানে যে তোড়ে, সেটা একটা রাজনীতি যেটা বুঝিয়ে দেয় যে হলো একসাথে মারাঠি বাংলা, অসমিয়া, পালি, প্রাকৃত ইত্যাদি। এবার মহারাষ্ট্রের সামনে ভোট। মারাঠি কিন্তু বাংলার থেকে নতুন ভাষা, যদিও তার 1000 বছরের ইতিহাস আছে, কিন্তু বাংলার থেকে নতুন। এবার সেকেন্ড বয়কে মেডেল দেবে, তার আগে তার থেকে পুরনো ভাষা বাংলা ফার্স্ট বয়কে মেডেল দেবে না, যেটা অ্যাপ্লিকেশন অলরেডি পড়ে রয়েছে। তাই এই তোড়ে দিয়ে দিতে হলো, কারণ মারাঠিদের এই সময় তুষ্ট করতে হবে। আমি শুধু ভাবছি 2021-এ নির্বাচন হলো, ওই বাঙালিকে তুষ্ট করার জন্য তখন তো ঘোষণাটা করা যেত, বাঙালিকে মনে হয় বাঙালি তো ফ্রি যেন পুরো বিষয়টা। দিনের শেষে একটা জিনিস বুঝতে হবে যে এই যে কেন্দ্রীয় সরকারি যে তকমাটা পাওয়া গেল, এটার ফলে ইতিমধ্যেই যেগুলো ধ্রুপদী ভাষার তকমা পেয়ে রয়েছে, তামিল, তেলেগু, কান্নাড়া, এরা কি পেয়েছে সেটা অর্থাৎ আমাদের অর্জনটা কি হলো সেটা বুঝে নেওয়া দরকার। তারা একটি ভবন পেয়েছে, একটি বিল্ডিং, 4 তলা, তামিলেরটা 4 তলা আমি জানি। সেখানে কয়েকজন ভাষা কেন্দ্রিক গবেষণা নিয়ে 5টা পদ রয়েছে, 5 জনের মাইনে, এবং অফিস চালানোর যে খরচাপাতি ইত্যাদি। এটা গত বছর বাজেটে ছিল 10 কোটি টাকা। ফলে বাংলা ভাষার জন্য 10 কোটি টাকা বা তার কাছাকাছি একটা কোনো সংখ্যা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করবে, এটা আমরা আশা করি, দেখবো আমরা পরের বছরের বাজেটে। একই সঙ্গে মাথায় রাখতে হবে এই গত 10 বছরে এই কেন্দ্রীয় সরকারই উর্দুর জন্য 700 কোটি টাকার বেশি খরচা করেছে এবং হিন্দির জন্য 5500 কোটি টাকার বেশি খরচা করেছে। অর্থাৎ এই বাংলা যদি এই 10-এর লেভেলে পৌঁছয়, সেখানে উর্দু 700+ আর হিন্দি 5500+, এর থেকে বোঝা যায় যে কেন্দ্রীয় সরকার কি চোখে এই অহিন্দি ভাষাগুলোকে দেখে। হিন্দি উর্দু তো একই ভাষা, তাহলে দুটো মিলিয়ে প্রায় 6200 কোটি টাকা প্লাস। এটাও মাথায় রাখতে হবে, একটু সকলের খটকা লাগা উচিত যে বিবৃতিটা এলো এই তকমা দিয়ে, এটা গৃহমন্ত্রকের থেকে এলো, স্বরাষ্ট্র মন্ত্রক PIB-র।
আচ্ছা, আমাদের অহিন্দি ভাষাগুলো এগুলো এই মন্ত্রকটা কিসের? রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে জড়িত। আমাদের অহিন্দি ভাষাগুলো কি আভ্যন্তরীণ সুরক্ষার জিনিস? মানে এটা কি ওই টপিকের মধ্যে পড়ে? এটা তো মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এইসব থেকে আসতে পারতো। এটা সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফের, এনআইএর মন্ত্রক থেকে যখন অহিন্দি ভাষাগুলোকে ডিল করা হয় একই মন্ত্রক থেকে, এটা আসলে কেন্দ্রীয় সরকার কীভাবে আমাদের এই অহিন্দি ভাষাগুলোকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে, একরকম হুমকি হিসেবে ঠিক আছে এখন একটু বেশি বেশি বলছে তাহলে এটাকে ধরিয়ে দাও, এই টাইপের একটা জিনিস যেটা করছে, এটা প্রথম কথা লজ্জাজনক। এবং এটাও প্রমাণ হলো যে এই রাজ্য, আমরা কি মনে করছি রাজ্য সরকার বাংলা সেটাকে পুশ করেছে, মহারাষ্ট্র সরকার মারাঠিকে পুশ করেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে কিন্তু সারা ভারতবর্ষই পড়ে। এই যে পালি, প্রাকৃত, এই দুটোকে তকমা দেওয়া হলো, এখানে তো কোনো জীবিত লোক নেই, কোনো রাজ্যের নয়, তাহলে সেগুলো তকমা পেলো কী করে? তার মানে কেন্দ্র সরকার কিন্তু নিজের এখতিয়ারে তার যে তথ্য প্রমাণাদি সেগুলো সংগ্রহ করে নিয়েছিল, বাংলার ক্ষেত্রে সেগুলো করেনি। তবু আমরা বলতে চাই বাংলার ক্ষেত্রে ব্যতিক্রম করেছে, কারণ এটা বারবার তো এটা করা হয়েছে, বারবার তো এই দাবি তো আজকের নয়, এই দাবি তো বেশ কিছু সময়ের। কোনো উত্তর দেখেছেন কখনো? এই মহারাষ্ট্র ইলেকশনটা না হলে এটাও এই সময় এটাও আসতো না। এবং মাথায় রাখতে হবে এইটার জন্য তো মুখাপেক্ষী হয়তো আমরা বসে নেই। বাংলা ভাষা পশ্চিমবঙ্গের রাজ্য ভাষা, ত্রিপুরার রাজ্য ভাষা, ঝাড়খণ্ডে কোঅফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, আসামে কোঅফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের রাষ্ট্রভাষা, সিয়েরা লিওনের আফ্রিকার একটি রাষ্ট্র, সেখানকার রাজ্য মানে অন্যতম একটি রাষ্ট্রভাষা। টোকিও ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বেজিং ইউনিভার্সিটিতে পড়ানো হয়, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ানো হয়, লন্ডন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, শিকাগো ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এগুলো একটাও কেন্দ্রীয় সরকারের কারো বদান্যতায় নয়, ঠিক আছে? বাংলা ভাষার নিজস্ব যে উদ্ভাস এবং বিশ্বজনীন গুরুত্ব, এটা একটি বিশ্ব ভাষা, সেই জন্য কেন্দ্রীয় সরকার বরং পয়সা দিয়েছে ইউএনের ওই সব বক্তব্যগুলো যেন হিন্দিতে ছাপা যায়, তাই জন্য কোটি কোটি টাকা দেয় বছর বছর, কোটি কোটি টাকা। সেটা আমাদের এই সব বাংলা ভাষার জন্য আসবে না। তবে এই তকমাটার জন্য আমরা খুশি। পুজোর আগে অন্তত বাঙালিকে এইটা অন্তত বলবো যে এই যে হিন্দি ভাষা কিন্তু এই তকমা পায়নি, ঠিক আছে? কারণ হিন্দি ভাষা তো একটা রিসেন্ট ভাষা। ফলে তুমি যখন, আমরা যারা বাঙালি তারা যখন দুর্গাপুজো করি বা আমাদের চারিদিকে যখন ধর্মাচরণ করি, তখন আমরা ওংটা যখন লিখি, দেখবে বাঙালি ওং হচ্ছে ও, ওপরে চন্দ্রবিন্দু, ওং, আর কিচ্ছু নেই। সেইখানে আমরা এই যে হিন্দি থেকে যে কুঁজটা একখানা সাইডে বার করেছি এবং অনেক জায়গায় সেই কুঁজটা বসিয়ে দিই। এবার বাংলা ভাষাকে বোঝামুক্ত করুন। এই ধ্রুপদী আমাদের এই বাংলা, যে অক্ষরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত লিখতেন, সেই ভাষাটাকে এবার আপন করে নিন। আর এইসব এই মানে বলিউড থেকে আর হিন্দি অক্ষর থেকে আপনার ধর্মচেতনা শেখাটা আমাদের জন্য লজ্জাকর, ঠিক আছে? আরেকটা দিকও রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই অলংকারে খুশি। এই ধ্রুপদী ভাষা তকমা একটা অলংকার, কিন্তু অলংকারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অধিকার। আজকে হিন্দি সে যে অধিকার আছে ভারতবর্ষে, আমার সে নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে বাংলার সেই অধিকারগুলো নেই কেন? ভাষার ভিত্তিতে ভারতে প্রথম শ্রেণীর নাগরিক আর দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে কেন? একজন হিন্দিভাষী সে পশ্চিমবঙ্গে হাওড়া স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে, যে কোনো স্টেশনে নেমে তার ভাষা দেখতে পাবে। একটা বাঙালি বিহারে গিয়ে, ইউপিতে গিয়ে এটা দেখতে পাবে না কেন? একটা যে কোনো ব্যাংকে গিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা হিন্দিভাষী তার ভাষায় ফর্ম পাবে, তার ভাষায় এটিএম পাবে, বাঙালি সেটা ইউপি বিহারে গিয়ে পাবে না কেন? আর চলবে তাহলে এখানে হিন্দি ভাষা কেন? আমরা সাম্যে বিশ্বাসী। আজকে ইনকাম ট্যাক্স রিটার্ন বাঙালির থেকে পয়সাটা ঠিক নেবে, কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন হিন্দিতে ফিল আপ করা যায়, কিন্তু বাংলায় ফিল আপ করা যায় না। আজকে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দিতে দেয় না কেন্দ্রীয় সরকার, হিন্দি ভাষায় দেওয়া যায়। এগুলো তো সম্পূর্ণ বৈষম্য, এবং যার ফলে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে কেন্দ্রীয় সরকারি চাকরি মানেই হিন্দিভাষীদের চাকরি। এই জিনিসটা একটা সর্বজন বিদিত হয়ে গেছে। আমাদের এখানে পোস্ট অফিসে থেকে শুরু করে ব্যাংকে থেকে শুরু করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বিএসএফ সিআরপিএফে একদম জাল ডোমিসাইল দিয়ে পর্যন্ত এরা ঢুকছে পশ্চিমবঙ্গ কোটায় করে। সব জায়গায় গ্রামীণ ডাক সেবক যারা একদম গ্রাসরুটসে কাজ করবে তৃণমূল স্তরে, সেখানে অন্য রাজ্য থেকে সব লোকেদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেন আসলে হিন্দি সরকার, ঠিক আছে? এই জিনিসটা শেষ করার জন্য বাংলা পক্ষ বারবার ভাষার সমানাধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ যে অধিকার এবং যে অধিকার সমূহ সংবিধানে রয়েছে হিন্দি ভাষার, আমরা সেগুলোর কোনো বিরোধী নই। আমরা সেই সমান মর্যাদা এবং অধিকার বাংলা ভাষার চাই। ভারতে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কেন্দ্রীয় সরকারের যেরকম হিন্দি, আমরা তার সঙ্গে বাংলা চাই, তামিল, যতগুলো যে শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবং একই সঙ্গে যে দাবিটা বাংলা পক্ষ করছে, যে দাবিটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার, সেটা হচ্ছে অষ্টম তফসিলে রাজবংশী ভাষা, সেটাকে ঢোকাতে হবে। বহুদিনকার দাবি মানে, এবং এগুলো মানে অনীহাটা কোথায়? আমাদের নিজস্ব সত্তা, নিজস্ব আত্মপরিচিতি, জাতিসত্তা, এগুলোকে ধারণ করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বহুভাষিক বহুজাতিক
যে রাষ্ট্র, যুক্তরাষ্ট্র আমাদের ভারত, এটার এই বাস্তবতা মেনে নেওয়াতে সমস্যাটা কোথায়? সব কিছু হিন্দি 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 করে, এমনকি মনে পড়ে করোনার সময় ফোনে আপনি যখন ফোন করতেন, একটা হিন্দি সিনেমার নায়ক সে হিন্দি ভাষায় জ্ঞান দিত যে কিভাবে কি সাবধানতা অবলম্বন করবেন। মানেটা কি? এটা কাদের জন্য বলা হচ্ছে? আমরা কি একটি হিন্দি কলোনি? মাথায় রাখবেন, আমাদের বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা বাঙালির রক্তে ভারত স্বাধীন করেছে, সেটা কিন্তু ইংরেজি এবং লন্ডনের জায়গায় হিন্দি এবং দিল্লি কানার জন্য নয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।